এই দেখেন ডাঁটা শাকের পাতা। ডাঁটা শাকের পাতা দিয়ে তুমি কি করবা? আজকে চপ বানাবো। পকোড়া ভাজবা? হ্যাঁ। শাকের পকোড়া? হ্যাঁ। তো ডাঁটাটা কত বড় না আম্মু? হ্যাঁ, অনেক বড় ডাঁটা। অনেক বড়, অনেক বড়, মাথা সমানে, মাথা সে আমার থেকেও বড়, মানে 7-8 ফিট হবে। অনেক বড়, মাটির থেকে শুরু করে অনেক বড়। তো নাও ডাঁটা শাকের পাতা নাও। এই যে পাতা নিচ্ছি। আউচ। এই যে ভালো ভালো পাতা নাও, আমি তোমার ছিঁড়ে দিই। দাও দাও দাও। আচ্ছা, আজকে শাকের পকোড়া খাবো আমরা নাকি? হ্যাঁ, আজকে শাকের পকোড়া খাবো। ভালো ভালো পাতা নিও। ইচ্ছা করছে শাকের পকোড়া। ভালো ভালো পাতা নিও। এই আমাদের দিকে দাও না। দাও, আমি তোমার ছিঁড়ে ছিঁড়ে দিই, তারপরে তুমি নাও। দেই কটন শীর্ষ কটন। এই যে একটু করবো শিরা। অনেকগুলো শীর্ষ তো, সবুজ ডাঁটা, অনেক বড় বড় ডাঁটা। ছেড়ো, তুমি পরিষ্কার পরিষ্কার দিয়ে ছেড়ো, ময়লা তো আবার ছিড়ো না, ঠিক আছে? ময়লাটা কেন ছিড়বো? এটা তুমি খেলার জন্য নিচ্ছি না। এটা তো খাওয়ার জন্য নিচ্ছ নাকি? হ্যাঁ। আচ্ছা, তো আমিও ছিঁড়ে দিচ্ছি। হয়েছে আম্মু তোমার ছিঁড়া? হ্যাঁ, অনেকগুলো হয়ে গেছে। চলো চলো চলো, রুমে চলো, রান্নাঘরে তাড়াতাড়ি চলো। অনেকগুলো ছিঁড়া হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর জালি জালি শাক। এত জালি সুন্দর জালি শাক কোনোদিন দেখছেন? এই শাকগুলোকে এখন আমি কুচি কুচি করে তারপরে ধুয়ে পরিষ্কার করে নেব। এই দেখেন কত শাক হচ্ছে, এক ঝুড়ি শাক, তাও কত সুন্দর জালি জালি শাক। এই দেখেন, এই যে দেখেন শাকগুলোকে কুচি করে ধুয়ে একদম পরিষ্কার করে নেওয়া হয়েছে। তেমন হচ্ছে এই পকোড়া ভাজবো। আমি কিভাবে পকোড়াটি ভাজি আপনারা আমার পাশে থাকেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যে আমি কিভাবে পকোড়াটি ভাজি। একটা বল নিয়ে নিয়েছি, বলটির মধ্যে এখন আমি শাক দিয়ে দেবো। শাকের ভিতর দিয়ে দেবো আমি পরিমাণ মতো একটু লবণ। এখন আমি হাত দিয়ে এটাকে সুন্দর মতো চটকে চটকে মেখে নেবো। এই শাকটিকে একটু লবণ দিয়ে মেখেছি না, এই জন্য এটা একটু নরম নরম হয়ে গেছে। কিন্তু এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি অনেকগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি, তখন আমি দিয়ে দিলাম। এই যে এখন দিয়ে দেবো রসুন কুচি। আর রসুন কুচিটা আমি একটু বেশি নিয়েছি, কারণ পকোড়ার মধ্যে দিলে একটু খেতে বেশি মজা লাগবে। এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। এই যে এখানে হচ্ছে বাটা মশলা, এখানে হচ্ছে মরিচ আছে, শুকনা মরিচ, পেঁয়াজ আছে, তারপরে জিরা আছে, আদা আছে, রসুন আছে। তো সবগুলোকে কিন্তু এক করে বেটে নেওয়া হয়েছে। এখন আমি এটাকে দিয়ে দেবো। এইটা দিয়ে দেবো আমি অল্প একটু হলুদের গুঁড়া। এই যে দিয়ে দেবো আতপ চালের গুঁড়া। এটা আপনারা আদা চালও বলতে পারেন, আবার আমাদের মতো আতপ চালও বলতে পারেন। আমরা তো আতপ চালই বলি। এবার দিয়ে দেবো বেসন। এই বেসন আর আতপ চালের গুঁড়াটা একসাথে দিলে কি হয়, যে এটা একটু মচমচা হয়। এর জন্য এই পকোড়াটি একটু মচমচা হবে, এর জন্য এই দুটো আমি এক করে দিয়েছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটাকে ভালোভাবে মাখতে হবে আর সব উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে, যাতে পকোড়াটি খেতে অনেক মজা হবে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে পকোড়াটি ভাজি। আমি মাখতে থাকি, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। দেখি একটা ভিডিওতে কয়টা সাবস্ক্রাইব হয়। আমি কষ্ট করে ভিডিও বানাই, তো সবাই একটু সাবস্ক্রাইব করে দেন প্লিজ। আপনারা সাবস্ক্রাইব করতে থাকেন আর আমি মেখে নিয়ে আপনাদের মাঝখানে আসতেছি আবার। এই যে সবগুলো দেখেন কত সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আমি ভাজবো, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এগুলো ভাজি। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি পকোড়াটি ভেজে নেবো। এখন আমি পকোড়াগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেবো। এই যে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এখন আমি উঠিয়ে নেবো। এই যে দেখেন আমার সবগুলো পকোড়া কত সুন্দর লাল লাল করে এবং মচমচা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই দেখেন, এই যে সবগুলো পকোড়া কিন্তু মচমচা এবং লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর ঘ্রাণ বের হয়েছে। মা সবুজ শাকের পকোড়া যে এত সুন্দর হয়, তো আজকে ফাতেহার কাছ থেকে আমি শিখলাম যে এত সুন্দর পকোড়া ভাজা যায় না। হ্যাঁ, কত তুমি শুধু একটু খেয়ে বলবা যেটা কেমন হয়। কত সুন্দর হয়েছে দেখতে। তো আজকে ফাতেহার কাছ থেকে শিখলাম যে ডাঁটা শাক দিয়ে এত সুন্দর করে পকোড়া ভাজা যায়। অনেক সুন্দর হয়েছে আম্মু। তুমি সত্যি কথা আজকে আমার কাছ থেকে শিখলা? হ্যাঁ। ও আল্লাহ।
এই যে হচ্ছে তেঁতুলের চাটনি। তাই তেঁতুলের চাটনিটা হচ্ছে আমি আগে বানিয়েছিলাম, আর একটা ভিডিওতে কিন্তু এই তেঁতুলের চাটনি আমি কিভাবে তৈরি করেছিলাম সেটার ভিডিও কিন্তু আছে, আপনারা চাইলে দেখতে পারেন। আর এই যে এখন হচ্ছে আমি এই পকোড়া দিয়ে এই চাটনি দিয়ে খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। খেতে কিন্তু অনেক মজা হয়েছে, আর অনেক মজা হয়েছে। এই দেখেন, ভিতরে দেখেন, এত সুন্দর একটা ভিডিও দেখালাম আপনাদের সামনে। তো আপনারা একটু লাইক, কমেন্ট এবং একটু সাবস্ক্রাইব কি করবেন না? করতে তো হবেই, এত সুন্দর ভিডিও দিছি, তো না করলে কি হয়? আর আমার পাশে থাকবেন, বুঝছেন? প্রত্যেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি যে সময় যে ভিডিও বানাবো আপনাদের সামনে চলে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। তো আপনারা সবাই ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমার এই চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।